এজন্য আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে যখন বলা হতো তোমরা দুনিয়াতে এসেছো, আসার আগে তোমরা ছিলে মৃত, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, মৃত্যু দেওয়ার পর তোমাদেরকে পুনরায় আবার তোমাদেরকে জীবিত করা হবে, জীবিত করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে, হিসাবের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করানো হবে, তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। তখন কাফেররা বলতো আমরা যখন মরে যাব, মরে গলে মাটির সাথে মিশে যখন আমরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাব, তখন আমাদেরকে আবার কে জিন্দা করবে? অর্থাৎ তারা পুনরুত্থানকে তারা অস্বীকার করত, কিয়ামত দিবসকে তারা অস্বীকার করত। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ও নবী, আপনি বলুন আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দেবেন, মৃত্যু দেওয়ার পর পুনরায় তোমাদেরকে আবার কবরের জীবন থেকে তিনি পুনরুত্থিত করবেন, তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ উঠতেই হবে। তোমাকে জীবন যেহেতু তোমার আছে, মৃত্যু তোমাকে বরণ করা লাগবেই, এবং কবরে যে তোমাকে রাখা হবে, এই জীবনটা তোমার শেষ জীবন নয়, বরং তোমাদেরকে সেই কবর থেকে পুনরায় একজন জীবিত করবেন, তিনি কে? এই বিষয়টাকে মুসলমান ইমানদাররা বিশ্বাস করে, কিন্তু কাফেররা এক বাক্যে এটাকে অস্বীকার করে। তারা বলে মরে গেলে কে আবার আমাদেরকে জীবিত করবে? আল্লাহ তাআলা বলছেন ও নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও কাফেররা, তোমরা শুনে নাও, তোমরা যারা মনে করতেছ মৃত্যুবরণ করার পর তোমরা আর জীবিত হবে না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যদি মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে লোহা কিংবা পাথর হয়ে যাও, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মৃত্যুর পর কবর থেকে আবার জীবিত করবেন কে? সেটা আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কিভাবে